pamuk şeker. হ্যালো বন্ধুরা, আপনাদের ভিডিও 4K করার জন্য একদম HD করার জন্য আপনাদেরকে কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে থাকতে হবে। তো আপনারা যদি না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট একটা অপশন দেখতে পারতেছেন। এই অপশনটাতে সিম্পলি ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের যে ভিডিওটা 4K করতে চান ওইটা এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর নিচে দেখেন অ্যাড একটা অপশন আছে, এই অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তো অ্যাড অপশনে ক্লিক করার পরে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। এখানে আসার পরে এখন আপনাদের কাজ হচ্ছে এখানে ক্যাপকাটের বাড়তি অপশনে ডিলিট করে দিবেন প্রথমে। তারপর ডিলিট করার পরে আপনাদের ভিডিও যদি মানে কতটুকু রাখছেন এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর দেখেন এখানে নিচে অনেকগুলো অপশন আছে, এখানে অ্যাডজাস্ট একটা অপশন খুঁজে নেবেন। এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আরেকটু স্ক্রল করবেন ডান দিকে স্ক্রল করার পরে দেখেন এখানে গ্রাফস নামে একটা অপশন আছে, এই গ্রাফস অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন সাদাটা অটোমেটিক সিলেক্ট থাকবে। এখন কি করবেন, নিচে যে বাম পাশে যে ডটটা আছে ওটা উপরে করে দিবেন এবং ডান পাশেটা নিচে নামাই দিবেন। ঠিক আছে, তারপর পুনরায় লালটাও ওরকম করবেন, অর্থাৎ বাম পাশেরটা উপরে করে দিবেন আর ডান পাশেরটা একদম নিচে নামাই দিবেন। এরকম সবগুলা এরকম করে দিবেন, মানে বাম পাশেরটা উপরে লাল পাশের চিহ্নটা নিচে করে দিবেন। ঠিক আছে, তো নিচে করার পরে একটু ব্যাগ আসবেন, ব্যাগ আসার পরে এখানে দেখেন টিকমার্ক, এই টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে দেখবেন আপনারা মানে আপনাদের অ্যাডজাস্ট যেটা করছেন ওটা ফুল ভিডিওতে লাগছে কিনা এটা দেখবেন। লাগার পর আপনারা এই ভিডিওটা একদম 4K করে আপনারা ইনপুট মানে এক্সপোর্টিং করে দিবেন। ঠিক আছে, অর্থাৎ আপনারা এটা সেভ করে নেবেন জাস্ট এই কাজটা করে। তো আপনাদের সেভ হওয়া পর্যন্ত অর্থাৎ ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। তো আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তো ওকে গাইস, আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আবার পুনরায় আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো করে দেওয়ার পর এখানে আপনারা মেন ভিডিওটা আবার সিলেক্ট করবেন, অর্থাৎ আপনারা যেটা 4K করতে চান ওইটা আবার সিলেক্ট করবেন। ওটা সিলেক্ট করে এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করার পর এটা কিন্তু আবার আপনাদের এখানে চলে আসবে। তো এখানে আসার পর এখানে এখন কি করবেন, এখানে দেখেন ওভারলি একটা অপশন আছে, আপনারা সিম্পলি ওভারলি অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর পুনরায় ওভারলিতে ক্লিক করবেন। ওভারলিতে ক্লিক করার পর যেটা আমরা এক্সপোর্টিং করছি একটু আগে ওইটা সিলেক্ট করে নেবেন। ওটা সিলেক্ট করে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এটা একদম দেখতে পাচ্ছেন এটা একদম ফুল ভিডিওতে অ্যাডজাস্ট করে নেবেন, অর্থাৎ আপনাদের আগের ভিডিওটা মেন ভিডিওটা এবং এটা অ্যাডজাস্ট করে নেবেন। এইভাবে আমি দেখতে পাচ্ছেন দোনো হাত দিয়ে ধরে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো হওয়ার পরে এখানে দেখেন আপনাদের ভিডিওটা যতটুকু ছিল আগেরটা ততটুকু এখানে করে দিবেন, স্পিড করে ডিলিট করে দিবেন বাকিটা। ঠিক আছে, তো আমি করে দিলাম। তো করে দেওয়ার পরে এখন কি করবেন, এখানে দেখেন একটু ব্যাগ আসবেন, ব্যাগ আসার পরে আবার পুনরায় আপনারা আপনাদের যেটা এক্সপোর্ট করেছিলেন ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর দেখেন এখানে ব্লেন্ড নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এই ব্লেন্ড নামে অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো করে দেওয়ার পরে এখানে আপনার বার্ন একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন বার্ন, এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তো বার্নটা সিলেক্ট করার পর এখানে দেখেন অপোজিটি একটু কমাই দিবেন। ঠিক আছে, অর্থাৎ 22 রাখবেন অপোজিটি। ঠিক আছে, তো 22 রেখে টিকমার্কে ক্লিক করে দিবেন। তো টিকমার্কে ক্লিক করার পরে এখন আপনারা কি করবেন, পুনরায় অ্যাডজাস্ট অপশনটা খুঁজে নেবেন। এই যে অ্যাডজাস্ট, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন। ঠিক আছে, মানে এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন কোয়ালিটির জন্য। তারপরে কন্ট্রাস্টটাও বাড়িয়ে নেবেন, তারপর স্যাচুরেশনও বাড়িয়ে নেবেন একটু। ঠিক আছে, তারপরে এক্সপোজার এটা একটু কমায় বাড়ায় আপনারা দেখতে পারেন। তারপরে এই সিএল এটাও মানে অ্যাডজাস্ট করে নেবেন আর কি আপনাদের ভিডিও অনুযায়ী। তো এখানে দেখেন এটা একটু বাড়িয়ে নিলাম লুমিয়েন্সটা। তারপরে একদম কর্নারটা যাবেন, কর্নার চাই এগুলো একটু বাড়িয়ে নেবেন, কমাই নেবেন, অর্থাৎ নিচেরটা কমাই নেবেন। ঠিক আছে, তো করার পর এখানে হাইলাইটটা আরেকটু বাড়াই দিবেন। তো বাড়ানোর পরে শ্যাডো এগুলো সবগুলো দেখে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, তো তারপর কি করবেন, এখানে দেখেন একটা এফেক্ট লাগাইতে হবে আমাদেরকে, এফেক্টের উপর ক্লিক করবেন। তারপরে ভিডিও এফেক্টসের এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন। এখানে দেখেন লেন্স নামে একটা অপশন খুঁজে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন লেন্স এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন স্মার্ট শার্কিন নামে একটা অপশন এফেক্ট খুঁজে নেবেন আপনারা। তো স্মার্ট শার্কিন এটাতে ক্লিক করে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে দেখেন এখানে শার্পিন একটা অপশন আছে, এটা একটু কমাই নেবেন। তারপরে রেঞ্জও একটু কমাই নেবেন, তারপরে ফিল্টার একটু কমাই নেবেন, অর্থাৎ আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেখতে পাবেন। এরকম করলে আপনাদের ভিডিওটা একদম 4K HD হয়ে যায়। শার্কিনটা একটু বাড়িয়ে দিলে মনে হয় ভালো হবে। তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কি করবেন, যে এফেক্টটা লাগাইছেন ওটা একদম ফুল করে দিবেন পুরো ভিডিওতে। ঠিক আছে, তো আমি করে দিলাম। তো করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের ভিডিওটা কিন্তু একদম 4K হয়ে গেছে, অর্থাৎ ফুল HD আকারে কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। এখন কি করবেন, এখানে দেখেন ডাউনলোড করার জন্য 720p এখানে ক্লিক করে দিবেন। তো এখানে করার পরে উপরটা রেজুলেশন একদম বাড়াই দিবেন, মানে এগুলো এখানে সবগুলো একদম বাড়াই দিবেন যাতে আপনাদের ভিডিওটা 4K মানে কোয়ালিটি নষ্ট না হয় একটু। তো দেখতে পারতেছেন এখানে আপলোড এক্সপোর্টিং এর হয়ে যাচ্ছে আমাদের। তো
তো আপনারা এই খুব সহজে কিন্তু আপনাদের ভিডিওটা 4K এভাবে করতে পারবেন। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে আসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।